এজন্য যার আল্লাহ আছে তার কিচ্ছু লাগে না। আমাদের ওই আল্লাহকে নেওয়ার রাখার মতো রাখতে, স্মরণ করার মতো করতে। এবার বলেন সব দোষ কার? আমি শুনতে চাই সব দোষ কার? এই পর্যন্ত আমাদের জীবনে যা কিছু ঘটছে, দুঃখ বিপদ, বেশিরভাগ আমাদের কর্মের ফলের কারণে হয়েছে। আল্লাহ কারো উপর অত্যাচার করেন না। যে আল্লাহ ফেরাউনের মতো বেয়াদব বাটফারকে রিজিক দিয়েছেন, তওবা করে ফিরে আসার সুযোগ দিয়েছেন। আপনার সেই আল্লাহ যিনি নমরুদের মতো গাদ্দারকে তওবা করে ফেরত আসার যথেষ্ট সময় দিয়েছেন। আপনার আল্লাহ সাজ্জাদের মতো বেয়াদবকে তওবা করে ফিরে আসার সুযোগ দিয়েছেন। তো আমরা তো তাদের মতো বেয়াদব না। হ্যাঁ, স্বীকার করি আমরা গুনাহগার, আমরা একটু বেনামাজি, আমরা একটু রোজার মধ্যে বেজাল করি, আমরা এটাতে বেজাল করি, ওইটাতে গুনাহগার, বেয়াদব তো না। আরে যে রব বেয়াদবকেও সুযোগ দেয়, সেই রব তো আপনাকে আরো বেশি সুযোগ দিবে। পাই না কেন? এতদিন বলেছেন আল্লাহ দেয় না, আজকে থেকে কথা ঘুরান, আমরা নিতে জানি না। এই আমার এই কথায় যারা যারা একমত আছেন একটু ডান হাত তুলে দেখান তো কে একমত আছেন। আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? এবার বলেন দোষ কাদের? জোরে বলেন দোষ কাদের? আমাদের সংসারের জামিলা দোষ কাদের? আমাদের ভাই ভাইয়ে জামিলা দোষ কাদের? আমাদের মনের জামিলা দোষ কাদের? আমাদের রিজিকে জামিলা দোষ কাদের? ব্যবসায় জামিলা দোষ কাদের? জামাই বউয়ের জামিলা দোষ কাদের? দোষ আমাদের। আমাদের দোষে আমরা আসামি। এই কথা কি ক্লিয়ার হয়েছে? জোরে বলেন না, এই কথা ক্লিয়ার হয়েছে? এবার আসুন দ্বিতীয় নম্বর আয়াত। আল্লাহু আকবার। কেমনে বুঝাই আমি আপনাদেরকে? সনখরার যদি 10-20 খানি জায়গা কারো থাকে, আর যদি ফেরাডো গাড়ি দুইয়েন্তা হয়, আর যদি ইন্দি ফ্যাক্টরির মালিক হয়, তো হইলে তো গেই ইতার সোড়া খালে লান্ডা আনলে বন্ধু যদি তারা দেখি হয়, দোস্ত কেন আছো, চাইছো না চা হাই, হু আর ইউ, আই ডোন্ট নো, তুই হন রে ওটা ও দোস্ত হাফ প্যান্ট ভিডি ভিডি মার্বল গেলিলাম দে, চুপ চুপ নহইস তোরাই নসিনি কে জাগুজা। 10 খানি জায়গার মালিক অহংকারে পা মাটিতে, জোরে বলেন না, অহংকারে মাটিতে পা বাজানা। যদি অহংকার করে তার পাশে যাওয়ার সুযোগ নাই, তার কাছে যাওয়ার সুযোগ নাই। আর এখানে কথা চলছে এমন একজন রবের যিনি আলামিনের মালিক। সুবহানাল্লাহ বলেন না। ওই সনখরা ওয়ালার ক্ষমতা সনখরার মধ্যে সীমাবদ্ধ, আগ্রাবাদে পাওয়ার নাই। আগ্রাবাদের ওয়ালার পাওয়ার ঢাকায় নাই, ঢাকাওয়ালার পাওয়ার ইন্ডিয়াতে নাই, ইন্ডিয়াওয়ালার পাওয়ার আমেরিকায় নাই। কথা চলছে ওই রবের যার পাওয়ার দেশেও আছে, বিদেশেও আছে, আসমানেও আছে, জমিনেও আছে, সাগরের তলায়ও আছে, আরশের মধ্যেও আছে। ওই রবের নাম কি? জোরে বলেন না, ওই রবের নাম কি? যিনি সবকিছুর মালিক, ওই রবের নাম কি? যিনি সবকিছুর খালিক, ওই রবের নাম কি? এবার এত বড় কিছুর মালিক আল্লাহ, ওনার কাছে যাবেন কেমনে? কারণ আমাদের মাথায় বসে গেছে যার কাছে বেশি দেন তাই তো অহংকারী বেশি, অহংকারীর কাছে তো যাওয়ার কোনো সুযোগ নাই। এই ধারণা বান্দা মনে পোষণ করতে পারে বলেই আল্লাহ কি চমৎকার আয়াত নাজিল করেছেন। দেখ এ বান্দা, আমার অহংকারী মনে করিস না, আর রহমান আর রহিম, আর রহমান আর পরম করুণাময়, অসীম দয়ালু। আর একটু জোরে বলেন না। বান্দা চিন্তা করতেছে এত কিছুর মালিক, আমি যাবো কেমনে ওনার সামনে, ওনাকে বলবো কেমনে? আল্লাহ কয় আর রহমান আর রহিম বলার সুযোগ আছে, কারণ আমি দয়াবান, আমি সবাইকে দয়া করি। এবার আর সিডিঙ্গে বাসা থেকে হতা আছে, দুঃখ দিলে বস্তু চাই, বস্তু দিলে না, ওনারা এন্ডে নাই ফেললার হতাই না, তাহলে হই ফেলার না। দুঃখ দিলে বস্তু চাই, বস্তু দিলে সুইতো দিলে হাঁদত, হাঁদত উঠিলে গড়িয়ান দখল করতে চায়, আছে নাইলে কিছু। আর আজ একখানে ইল্লে দিন আল্লাহ জানে না, না জানে জানে। আল্লাহ হদ্দার রহমানির রহিম হুনিয়ে রে খুশি তারপরে ফালমার গাছর উদ্দিন উড়িস, এত বেশি দয়াবান না বেগিন সারে দিম মালিক ইয়াউমিদ্দিন, মনত রাইস আসরত বিচারও লইও। এবার আপনি আয়াতের মিলগুলা দেখেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে নিজের প্রশংসা পরিচিতি দিয়েছেন, আর রহমানির রহিম বলে আল্লাহ নিজের করুণা প্রকাশ করেছেন।
মালিক ইয়াউমিদ্দিন বলে আবার সাবধানও করে দিয়েছেন। জোরে বলতে পারবে সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা মাফ করে দাও। আল্লাহ ও গো মাফ করে দাও। আল্লাহ ও গো ক্ষমা করে দাও। জীবন মুদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। রিক্সা একটা দাঁড়ায় আছে, সিএনজি একটা দাঁড়ায় আছে, মানুষ কোনটার দিকে তাকাবে? সিএনজি একটা দাঁড়ায় আছে, ফ্রাডো একটা দাঁড়ায় আছে, কোনটার দিকে দাঁড়াবে? ফ্রাডো এক দাঁড়ায় আছে, মার্সিডিজ একটা দাঁড়ায় আছে, কোনটার দিকে তাকাবে? মার্সিডিজ একটা দাঁড়ায় আছে, জান্নাতের গাড়ি একটা দাঁড়ায় আছে, কোন দিকে তাকাবে? এটা তো একটা কমন বিষয়, ঠিক? যিনি সৃষ্টি করেছেন, আমি স্লোলি বলছি, আপনারা শুধু মনের কান, আল্লাহর ওয়াস্তে বলছি, মনের কানটা খুলে। যিনি সৃষ্টি করেছেন জান্নাতের মতো সুন্দর জায়গা, যার সৃষ্টিতে আছে বিশাল আসমান, যার সৃষ্টিতে আছে জান্নাতুল ফেরদৌস, যার সৃষ্টিতে আছেন জান্নাতুল মাওয়া, যার সৃষ্টিতে আছে জিব্রাইল, যার সৃষ্টিতে আছে মিকাইল, যার সৃষ্টিতে আছে আজরাইল, সুবহানাল্লাহ, যার সৃষ্টিতে আছে হুর ও গিলমান, যার সৃষ্টিতে আছে পৃথিবীর বড় বড় সৌন্দর্য, যার সৃষ্টিতে আছে আসমান জমিন ডানে বামে সবকিছু, সেই রব তাকায় আছেন আপনার মনের দিকে। আল্লাহু আকবার। যদি একটু যদি আমি বুঝাতে পারতাম, যিনি বানিয়েছেন এত সুন্দর মহাসুন্দর, সেই রব কিছুর দিকে তাকাচ্ছে না, তাকায় আছে শঙ্খরার আপনি এক কোরআন বাংলা বাঙ্গা করে বসে আছেন আপনার মনের দিকে, আপনার চেহারার দিকে, আপনার আওয়াজের দিকে, আপনার চোখের পানির দিকে, আপনার রিজিকের দিকে, আপনার হাসির দিকে। এত জনে তাকায় আছে, কারো দিকে ওনার সেই খবরটা নাই, কিন্তু আপনি যখন জমিন থেকে একবার বলেছেন আল্লাহ, রব ওইখান থেকে বলে ও আমার বান্দা কি হয়েছে, কি লাগবে বল না, আমি দিতে প্রস্তুত আছি। আপনি বুঝতেছেন আসমানের সামনে যেখানে আপনার আমার দেহের কোনো গণনা নাই, এখন আপনারা সহজে বুঝতে পারবেন। খাল, নদী, সাগর, মহাসাগর, কোথায় পানি বেশি? জোরে বলেন না, কোথায় পানি বেশি? এবার প্রশ্নের উত্তরটা যুবকরা দিবেন। এই পৃথিবীতে কি মাটি বেশি না পানি বেশি? পানি কয় ভাগ? 70 ভাগ। পানি কয় ভাগ? 4 ভাগের 3 ভাগ। 4 ভাগের 3 ভাগ। এই 3 ভাগ পানি বানিয়েছেন কে? ওই আল্লাহ যিনি 3 ভাগ পানি বানিয়েছেন, এত টনে টনে পানি, সেদিকে আল্লাহ নজরও দিচ্ছে না। ওই আল্লাহ তাকায় আছেন আপনার চোখের পানির দিকে। কাজ সমঝা করো यार, সমঝা করো। যিনি বানিয়েছেন টনে টনে মহাটনে পানি, ওই পানি রবের নজর নিতে পারে না। আপনি এখানে সিজদায় পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেললেন, আল্লাহ বলে ফেরেশতা আমার বান্দার চোখ থেকে পড়া পানিটা জমিনে পড়ার আগে সবুজ বাটিতে সংরক্ষণ করে জান্নাতের মধ্যে রেখে দে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করে মওলা, এত টনে টনে পানি ঢেউ, ওই পানি তোমার ভালো লাগে না? সংসার মানুষের, রিকশাওয়ালা একটা, সিএনজি ওয়ালা একটা, কাপড়ের কোনো ঠিক নাই, ঘরের কোনো ছাদ নাই, সে একটা জায়নামাজ বিছাইয়া পানি ফেলতেছে, 1 ফোঁটা পানি তোমার এত ভালো লাগছে, তোমার মামলা তো বুঝলাম না। রব বলে সাগর আছে না নাই? ফেরেশতা বলে আছে। গভীর মনোযোগ। সাগর আছে না নাই? আছে। মহাসাগর আছে না নাই? আছে। ঢেউ আছে না নাই? আছে। এতগুলা পানির ভিতরে আমি আমার আল্লাহ আমার বান্দার পানিটাকে কেন পছন্দ করেছি জানিস? বঙ্গোপসাগরে পানি আছে, H2O আছে, ঢেউ
আছে, কিন্তু আমার পছন্দ নাই। যেটা আমার বান্দার চোখের মধ্যে আছে, পানির মধ্যে, সেটা অন্য কোথাও নাই। আল্লাহ সেটা কি? রব বলে, আমার বান্দা চোখ থেকে যে পানিটা ফেলেছে, ওই পানিটা গবেষণা করে দেখ, আমি আল্লাহর প্রেম আছে, আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর জন্য কান্না করেছি। কয় ফোঁটা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। ভাইয়া কয় ফোঁটা পানি? যদি আপনাদের কষ্ট না হয় একটা আওয়াজ দেন, কয় ফোঁটা পানি? এই এক ফোঁটা পানি যদি বঙ্গোপসাগরের সামনে রাখেন, কি দেখা যাবে? কিচ্ছু দেখা যাবে না। হুইজো বাজে তুনু, কিচ্ছু দেখা যাবে না। কিচ্ছু দেখা যাবে না। এবার আপনার রাসূল কি বলে শুনুন। নবী রাহমাতুল লিল আলামিন বলে, বান্দার চোখ থেকে আল্লাহর প্রেমে, আল্লাহর ভয়ে ঝরে পড়ে এক ফোঁটা চোখের পানি এত ক্ষমতাবান, এত পাওয়ারফুল আল্লাহ দান করেন। ওই এক ফোঁটা চোখের পানি, আশিকের চোখের পানি যদি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যেতে বাধ্য হয়ে যায়। যে জাহান্নামের আগুন সাগরের পানি ঢেলে দিলেও নিভানো যাবে না, আশিকের এক ফোঁটা চোখের পানি নিভে যাবে। এই সুযোগটা আমাদেরকে করে দিয়েছেন কে? আল্লাহ। সবাই বলেন, সুযোগটা করে দিয়েছেন কে? এটা কি আমার জন্য, ওনার জন্য, না সবার জন্য? সবার জন্য। এবার বলেন, এই সুযোগটা করে দিয়েছেন কে? আল্লাহ। আমরা সুযোগটা নিতে জানি নাই। দোষ কার? দোষ কার? দোষ কার? আর একটু জোরে বলেন, দোষ কার? আমার দোষ, আমাদের দোষ। সুযোগ রব দিয়েছেন। আমি এই কথাটা বুঝাতে চাচ্ছি, কারণ অনেকে আছে ওই ফ্রেম গরি সাকা হাই এর শেষ পর্যন্ত বেহা হয়ে যায়, কোনি বেহা হয়ে দোষ দেয় আল্লাহরে। ঠিক না মাথা বেড়ে ঠিক কলেজ যাইরে ফ্রেম গজিনি, ফ্রেম গরি সাকা হাই এর বেহা হগি, বেহা হয়ে দোষ দেয় আল্লাহরে। ও আল্লাহ, তুই আল্লাহ ইল্লে গিল্লে গজ্জু, আল্লাহ দাই তুল কেন কইলাম তো বান্দাই হদ্দা আল্লাহ ও বুঝি বেল্লা হদ্দি আল্লাহ, তুই না আই ফ্রেম গজি দিবে রে সাইদি আই লাভ ইউ আ জানের জান ফরানোর অদ্দান হইলাম দে। তো ই বেজে আরে আজি ডাইরেক্ট ব্যারাকাপ মারি ব্লক মারি দি, তুই এখানে কিছু করিন না পারো না। আল্লাহ হদ্দে তুই সাগা হাই রে বেহাও ইউজ ফরে সাগা হাই ইউজ আগে, সাগা হাই ইউজ ফরে ফেম গজ্জু আগে, ফেমি বি কাই করতাম হইলাম না। ওমা আয় তো ফেস তুমি লাগাই ফেলাই দিয়ে না। গোরাম মিদ্দি গলত, গোরাম মিদ্দি আল্লাহ তুই তো ন হ, তা আল্লাহ হদ্দে আয় যাতে ন হয় গল্লিগা মাথা না। এবার বলেন, প্রেম করি আমরা, সেকা খাই আমরা, দোষ দিই আল্লাহরে? না না, আল্লাহ তো সে দয়াবান। আপনি যখন কলেজের নাম দিয়ে ফাঁক দিয়ে চলে যাচ্ছেন, তখনও আল্লাহ গজব না দিয়ে আপনাদেরকে ছায়া দিয়ে রেখেছেন, ইজ্জত বাঁচাই রেখেছেন, যেন আপনি ভুল বুঝে ফেরত আসেন। হোয়াটসঅ্যাপ আছে না, মেসেঞ্জার, ভাইবার, টুইটার ইন আছে না? আছিন তো নাই বুঝিলাম, এনে মেসেজ আছে না? এই মেসেজ সিন যদি কেউ রাতত পরে এসে যাই নমাতত তো আর কেন জোর হ না যুবক কল। এই হোয়াটসঅ্যাপ মেসেজ যদি কারো হাতে পড়ে, ইজ্জত শেষ। জোরে বলেন না, ইজ্জত শেষ। লক করা গ্যালারি যদি কারো নজরে পড়ে, ইজ্জত শেষ। জোরে বলতে হবে, ইজ্জত শেষ। ইজ্জত শেষ। জোরে বলেন, ইজ্জত শেষ। ওই ইজ্জত যেটা শেষ আপনি জানেন। আপনি মনে করছেন লক দেওয়ার কারণে ইজ্জত সেভ, না না, সত্তার 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 রব্বুল আলামিন সত্তার হয়ে আমাদের দোষগুলোকে গোপন রেখে সমাজে এখনো ইজ্জত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, প্রত্যেকটা গুনার কারণে যদি কপালে এক একটা ফোড়া উঠতো, আজ ইয়ারা চেহারার অবস্থা কি তো দেখ। যদি প্রত্যেকটা গুনার কারণে শরীর থেকে দুর্গন্ধ বের হইতো, কারো পাশে আজকে কেউ বসার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলে যে তোমরা এত গুনাহ করার পরও চেহারা এমন কেন ফকফকা জানোনি? কারণ আমি তোমাদের রব, সত্তার একটা নাম আছে আমার, সত্তার একটা নাম আছে আমার। আমি সত্তার হয়ে তোমাদেরকে আড়াল করে রাখি, গুনাহগুলোকে সমাজে ইজ্জত বজায় রাখার ব্যবস্থা করে দিই। চিৎকার দিয়ে বলছেন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ওই আল্লাহর নাম হচ্ছে সত্তার। একটা পাইলাম রব, একটা পাইলাম সত্তার, একটা পাইলাম রব, একটা পাইলাম, জোরে বলেন, একটা পাইলাম রব, একটা পাইলাম সত্তার। আজকে একটা কথা মনে রাখবেন, অনেকের মনে কষ্ট হয়ে যাচ্ছে। না না না, আমার ভাই যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কষ্ট হচ্ছে?
আজকে একটু শুয়ে যান না, পারবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ শরীফের আওয়াজ সবাই জোরে জোরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমি কমিটির ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটা মজার বিষয় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ না হদ সুবহানাল্লাহ। অনর জান্নাত তারে দিব নাকি আজ জান্নাত তো অনরে দিব নাকি জাজ্জার গানা তারে দিব? দাদানা তার দিব। তো ঠেলা ঠেলি করি লাভ কি? দাদানা তার দিব। মাথো না ভাই, দাদানা গান আরে দিত না, আর গান অনর দিত না, জাজ্জার গান তে ঠেলা ঠেলি করিবার দরকার নাই। তো তো জান্নাত কে দে হনে হত্যারণনি আল্লাহ, হারে দে হত্যারণনি বান্দারে দে। কোন বান্দারে? যে অন্যর বালা চাই ইদারে দে দে। এই জিনিসের নবুজির বলে আরা জান্নাত ফাইরা যাই ফেলাই দি। এখানে অনেক আমার মুরব্বীরা আছেন, আমার মাদ্রাসার বাইরা যদি থাকেন আমাকে একটু উত্তর দিবেন। সব নবীর বান্দা উম্মত আল্লাহর বান্দা, কোনো সন্দেহ নাই। সব নবীর উম্মতকে জান্নাত দেওয়ার ইচ্ছা কার? আল্লাহ। আল্লাহ যদি অন্য নবীর উম্মতকে ক্ষমা করার জন্য 10 ভাগ প্রস্তুত থাকে, আমাদেরকে ক্ষমা করার জন্য তো 100 ভাগ প্রস্তুত আছে। কারণ অন্যরা হচ্ছে কালিমুল্লাহর উম্মত, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এবার আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যার যার গুনাহ আছে আমার মতো, সওয়াব কম গুনাহ বেশি, হাত তুলেন। আমি হাত তুলে দিছি। ওয়া আদমুতুলের হনে বেকেনা সাইয়ু জান্নাতি বের দরি ফেলিউ। আমরা কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমি আমারটা স্বীকার করছি, এবার আপনারা বলেন সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি হইলে জাহান্নাম না জান্নাত? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তার মানে আমাদের এখনো জান্নাতের গ্যারান্টি পাই নাই। আমি পাই নাই, আপনি পাইলে বাজ আপনারা মোবারকবাদ, আমি পাই নাই। এবার জান্নাত দিবেন কে? আল্লাহ। যদি গুনাহ বেশি থাকে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। তা আল্লাহটাকে যিনি হাজার হাজার মায়ের চাইতেও বেশি আপনাকে ভালোবাসে, মা 18 ঘন্টা যত্ন নেয়, 24 ঘন্টা আল্লাহ যত্ন নেয়। এবার বলেন হাজার অপরাধ করলো কারো বুকে জায়গা নাই, একজনের বুকে জায়গা আছে, এটাকে দুনিয়াতে কারো বুকে জায়গা নাই, একজনের বুকে জায়গা আছে। আমি বলি আপনারা একটু বলবেন মা। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ওই মায়ের তুলনায় 1000 গুণ বেশি আপনাকে আপনার রব ভালোবাসে। বাপের তো হয় আর গরুর তুন বাইরো, ঠিক। বাপে কেন গুসা দে হ্যাঁ, বাইরো ঠিক পুল্লা দিয়ে আল্লাহ কোনো সম্পর্ক নাই আজিয়ে তুন। ঠিক। মা দেহের দে অবস্থান দে বহুত খারাপ, ইতে যদি তা হ্যাঁ ইতে রাজি বার্তা বানাই ফেলিও। ঠিক ঠিক আসলে বাপ সকল গরমন দরকার আছে, নইলে সংসার কিন্তু সুন্দর নতা হয়। ঠিক ঠিক মারে তো আর 9-6 বুঝদি ফেলাই, ঠিক বাফিবে গরম নইলে ছোটবেলায় এ তোর বাবা ইর হইয়ে ফট্টু বসতে ফট্টু বসতেন না, ঠিক এতালে মাঝে মধ্যে বাপরও গরমের দরকার। ঠিক জোর হন না, আছে না নাই? আছে। মার ভালোবাসা মমতা দিয়ে, বাবার ভালোবাসা রাগ শাসন দিয়ে। মনে রাখবেন এই কথা, দুজনে ভালোবাসে কি বাসে না? আছে। মায় হদ দে অভূত ফিসু তো নিচে রাতার দে সরিতে দিবি। ফয় হদ দে কিরা মাইলে কর দ যাইতুব হদ দে ইতে সইলে রাস্তা ফাড়ি দিয়ে দিবি। 10টা বাজি ভাত খাইতে বসি, ওয়া মনোযোগ দুই নুন। 10টা বাজি ভাত খাইতে বসি, বাপে হদ দে ওয়া ফুয়ার মা ইতে যেন আর গরদান নুডুকে, ইতে যদি গরদ ঢুকে বহুত বড় মুসিবত হয়ে যাবো। হয় না নারায়ণটা হয় না কেন? হন না, মুসিবত হয়ে যাবো। তো আরেকদিন কে আরেকদিন তো ফুয়ারা তো বাইর করে দি, আবার ফুয়ার মারিং কিলু না দে, হারান ফুয়ার বাফিন জানে হ্যাঁ গুম্মান গেলে দরজা নিবে খুলি দিব। ঠিক না বেটি খানে? এবার বাপ যাতে ঘুম গেই 12টা বাজাইছি, 12টা 1টা বাজের মা আসতে করে দরজা খুলি সাথ দিতে হয় পুজোরা খন্ডরে দরজার হনা দিয়ে থেকে
দরজার হোনার আওয়াজ না করিস, আস্তে আস্তে যা। রুমের মধ্যে ভালো মত হলে ভাত রাখি, ভাত তো নাই এরকম যাইস। ফজর 5টা বাজে ডাহি দিও উড়ি যাইস গু। আরে মা ওমা তুই লেখা ঘরর শ্রীঙ্গা বাসা হতি। ওমা তুই লেখা ঘরর আই স্যার একদিন ঘুম যাস না কি হস আই বেড়ত রাখি দি আর বেড়ত তুই বড় ইউজ যায়। ঠিক তুই সন্তান যাতে বেড়ত আসিলি আই বালা করে ঘুম যাই না পারি। ঠিক সংসারের হাজো গরম পড়ছি ঘুম যাই না পারি। ঠিক তুই যাতে ফেরত আসিলি এত বমি বমি লাগিল, কিন্তু আমি বিরক্ত নই। তোর দাদি তোর নানি বহুত হাস দি বেগিন গজ্জি তোর ফেরত রাহি আই বড় গজ্জি দি তোর বাপে কি বুঝিব। অফ তুই হলে আর কইছিস তো ঠিক আমা হয় মাস ফেরত রাখুস যে হতে 9 মাস 10 মাস এতাল্লাহ তো ভালোবাসুস যে হদ আল্লাহ হদে তুম্মা তো তোরে ফেরত না রাখি আই আল্লাহ তো তোরে বানাই, তোরে ফাটাই, তোরে হাওয়াই, তোরে যত্ন বুঝি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর মা ফেরত রাখি দে আয় তোরে বানাই দি। তোর মা তো তুলে হাওয়াই দি দে, দুঃখ কিলিবের ক্ষমতা আই আল্লাহ দি দি। তোর মা রান দি দে, রিজিকি নাই ব্যবস্থা করে দিদি। ও আর বান্দা তোর মা তোরে তোর ভালোবাসে, তার তো 1000 গুণ বেশি ভালোবাসে। হনুমা নসাই সন্তান হইনুত ফরক আই আল্লাহ নসাই কেউ জাহান্নামে যাক। সুবহানাল্লাহ। এজন্য যার আল্লাহ আছে তার কিচ্ছু লাগে না। আমাদের ওই আল্লাহকে নেওয়ার রাখার মতো রাখতে, স্মরণ করার মতো করতে। এবার বলেন সব দোষ কার? আমি শুনতে চাই সব দোষ কার? এই পর্যন্ত আমাদের জীবনে যা কিছু ঘটছে দুঃখ বিপদ বেশিরভাগ আমাদের কর্মের ফলের কারণে হয়েছে। আল্লাহ কারো উপর অত্যাচার করেন না। যে আল্লাহ ফেরাউনের মতো বেয়াদব বাটফারকে রিজিক দিয়েছেন, তওবা করে ফিরে আসার সুযোগ দিয়েছেন। আপনার সেই আল্লাহ যিনি নমরুদের মতো গাদ্দারকে তওবা করে ফেরত আসার যথেষ্ট সময় দিয়েছেন। আপনার আল্লাহ সাজ্জাদের মতো বেয়াদবকে তওবা করে ফিরে আসার সুযোগ দিয়েছেন। তো আমরা তো তাদের মতো বেয়াদব না। হ্যাঁ স্বীকার করি আমরা গুনাহগার, আমরা একটু বেনামাজি, আমরা একটু রোজার মধ্যে বেজাল করি, আমরা এটাতে বেজাল করি, ওইটাতে গুনাহগার, বেয়াদব তো না। আরে যে রব বেয়াদবকেও সুযোগ দেয় সেই রব তো আপনাকে আরো বেশি সুযোগ দিবে। পাই না কেন? এতদিন বলেছেন আল্লাহ দেয় না, আজকে থেকে কথা ঘুরান আমরা নিতে জানি না। এই আমার এই কথায় যারা যারা একমত আছেন একটু ডান হাত তুলে দেখান তো কে একমত আছেন। আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? এবার বলেন দোষ কাদের? জোরে বলেন দোষ কাদের? আমাদের সংসারের জামিলা দোষ কাদের? আমাদের ভাই ভাইয়ে জামিলা দোষ কাদের? আমাদের মনের জামিলা দোষ কাদের? আমাদের রিজিকে জামিলা দোষ কাদের? ব্যবসায় জামিলা দোষ কাদের? জামাই বউয়ের জামিলা দোষ কাদের? দোষ আমাদের। আমাদের দোষে আমরা আসামি। এই কথা কি ক্লিয়ার হয়েছে? জোরে বলেন না এই কথা ক্লিয়ার হয়েছে? এবার আসুন দ্বিতীয় নম্বর আয়াত। আল্লাহু আকবার। কেমনে বুঝাই আমি আপনাদেরকে? সনখরার যদি 10-20 খানি জায়গা কারো থাকে, আর যদি ফেরাডো গাড়ি দুইন তা হয়, আর যদি ইন্দি ফ্যাক্টরির মালিক হয় তো হইলে তো গেই ইতার সোড়া খালে লান্ডা আনলে বন্ধু যদি তারা দেখি হয় দোস্ত কেন আছো চাইছো না চা হাই হু আর ইউ আই ডোন্ট নো তুই হন রে ওটা ও দোস্ত হাফ প্যান্ট ভিডি ভিডি মার্বল গেলিলাম দে চুপ চুপ ন হইস তোরাই নসিনি কে জাগুজা 10 খানি জায়গার মালিক অহংকারে পা মাটিতে, জোরে বলেন না অহংকারে মাটিতে পা বাজনা যদি অহংকার করে তার পাশে যাওয়ার সুযোগ নাই, তার কাছে যাওয়ার সুযোগ নাই। আর এখানে কথা চলছে এমন একজন রবের যিনি আলামিনের মালিক। সুবহানাল্লাহ বলেন না। ওই সনখরা ওয়ালার ক্ষমতা সনখরার মধ্যে সীমাবদ্ধ, আগ্রাবাদে পাওয়ার নাই। আগ্রাবাদের ওয়ালার পাওয়ার ঢাকায় নাই, ঢাকাওয়ালার পাওয়ার ইন্ডিয়াতে নাই, ইন্ডিয়াওয়ালার পাওয়ার আমেরিকায় নাই। কথা চলছে ওই রবের যার পাওয়ার দেশেও আছে, বিদেশেও আছে, আসমানেও আছে, জমিনেও আছে, সাগরের তলায়ও আছে, আরশের মধ্যেও আছে। সুবহানাল্লাহ। ওই রবের নাম কি?
জোরে বলেন না, ওই রবের নাম কি? যিনি সবকিছুর মালিক, ওই রবের নাম কি? যিনি সবকিছুর খালিক, ওই রবের নাম কি? এবার এত বড় কিছুর মালিক আল্লাহ, ওনার কাছে যাবেন কেমনে? কারণ আমাদের মাথায় বসে গেছে যার কাছে বেশি দেন তাতে অহংকারী বেশি, অহংকারীর কাছে তো যাওয়ার কোনো সুযোগ নাই। এই ধারণা বান্দা মনে পোষণ করতে পারে বলেই আল্লাহ কি চমৎকার আয়াত নাজিল করেছেন, দেখ এ বান্দা আমার অহংকারী মনে করিস না, আর রহমান আর রহিম, আর রহমান আর পরম করুণাময় অসীম দয়ালু। আর একটু জোরে বলেন না। বান্দা চিন্তা করতেছে এত কিছুর মালিক, আমি যাবো কেমনে ওনার সামনে, ওনাকে বলবো কেমনে? আল্লাহ কয় আর রহমান আর রহিম বলার সুযোগ আছে কারণ আমি দয়াবান, আমি সবাইকে দয়া করি। এবার আর সিডিঙ্গে বাসা থেকে হতা আছে, দুঃখ দিলে বস্তু চাই, বস্তু দিলে না ওনারা এন্ডে নাই ফেললার হতাই না, তাহলে হই ফেলার না। দুঃখ দিলে বস্তু চাই, বস্তু দিলে সুইতো দিলে হাঁদত, হাঁদত উঠিলে গড়িয়ান দখল করতে চায়, আছে নাইলে কিছু আর আজ একখানে ইল্লে দিন আল্লাহ জানে না জানে জানে আল্লাহ হদ্দার রহমানির রহিম হুনিয়ে রে খুশি তারপরে ফাল মার গাছর উদ্দিন উড়িস এত বেশি দয়া বানে না বেগিন সারে দিম মালিক ইয়াউমিদ্দিন মনত রাইস আসরত বিচারও লইও না। এবার আপনি আয়াতের মিলগুলা দেখেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে নিজের প্রশংসা পরিচিতি দিয়েছেন, আর রহমানির রহিম বলে আল্লাহ নিজের করুণা প্রকাশ করেছেন, মালিক ইয়াউমিদ্দিন বলে আবার সাবধানও করে দিয়েছেন। জোরে বলতে পারবে সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা মাফ করে দাও আল্লাহ ও গো মাফ করে দাও আল্লাহ ও গো ক্ষমা করে দাও। জীবন মুদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গো ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। রিক্সা একটা দাঁড়ায় আছে, সিএনজি একটা দাঁড়ায় আছে, মানুষ কোনটার দিকে তাকাবে? সিএনজি। সিএনজি একটা দাঁড়ায় আছে, ফ্রাডো একটা দাঁড়ায় আছে, কোনটার দিকে দাঁড়াবে? ফ্রাডো এক দাঁড়ায় আছে, মার্সিডিজ একটা দাঁড়ায় আছে, কোনটার দিকে তাকাবে? মার্সিডিজ একটা দাঁড়ায় আছে, জান্নাতের গাড়ি একটা দাঁড়ায় আছে, কোন দিকে তাকাবে? এটা তো একটা কমন বিষয়, ঠিক? যিনি সৃষ্টি করেছেন, আমি স্লোলি বলছি, আপনারা শুধু মনের কান, আল্লাহর ওয়াস্তে বলছি, মনের কানটা খুলেন। যিনি সৃষ্টি করেছেন জান্নাতের মতো সুন্দর জায়গা, যার সৃষ্টিতে আছে বিশাল আসমান, যার সৃষ্টিতে আছে জান্নাতুল ফেরদৌস, যার সৃষ্টিতে আছেন জান্নাতুল মাওয়া, যার সৃষ্টিতে আছে জিব্রাইল, যার সৃষ্টিতে আছে মিকাইল, যার সৃষ্টিতে আছে আজরাইল, সুবহানাল্লাহ, যার সৃষ্টিতে আছে হুর ও গিলমান, যার সৃষ্টিতে আছে পৃথিবীর বড় বড় সৌন্দর্য, যার সৃষ্টিতে আছে আসমান জমিন ডানে বামে সবকিছু, সেই রব তাকায় আছেন আপনার মনের দিকে। আল্লাহু আকবার। যদি একটু যদি আমি বুঝাতে পারতাম, যিনি বানিয়েছেন এত সুন্দর মহাসুন্দর, সেই রব কিছুর দিকে তাকাচ্ছে না, তাকায় আছে শঙ্খরার, আপনি এক কোরআন বাংলা বাঙ্গা করে বসে আছেন আপনার মনের দিকে, আপনার চেহারার দিকে, আপনার আওয়াজের দিকে, আপনার চোখের পানির দিকে, আপনার রিজিকের দিকে, আপনার হাসির দিকে। এত জনে তাকায় আছে, কারো দিকে ওনার সেই খবরটা নাই, কিন্তু আপনি যখন জমিন থেকে একবার বলেছেন আল্লাহ, রব ওইখান থেকে বলে ও আমার বান্দা কি হয়েছে, কি লাগবে বল না, আমি দিতে প্রস্তুত আছি। আপনি বুঝতেছেন আসমানের সামনে যেখানে আপনার আমার দেহের কোনো গণনা নাই, এখন আপনারা সহজে বুঝতে পারবেন। খাল, নদী,
সাগর, মহাসাগর, কোথায় পানি বেশি? জোরে বলেন না, কোথায় পানি বেশি? এবার প্রশ্নের উত্তরটা যুবকরা দিবেন। এই পৃথিবীতে কি মাটি বেশি না পানি বেশি? পানি কয় ভাগ? 70 ভাগ। পানি কয় ভাগ? 4 ভাগের 3 ভাগ। 4 ভাগের 3 ভাগ। এই 3 ভাগ পানি বানিয়েছেন কে? ওই আল্লাহ যিনি 3 ভাগ পানি বানিয়েছেন, এত টনে টনে পানি, সেদিকে আল্লাহ নজরও দিচ্ছে না। ওই আল্লাহ তাকায় আছেন আপনার চোখের পানির দিকে। কাজ কাজ সমঝা করো यार, সমঝা করো। যিনি বানিয়েছেন টনে টনে মহাটনে পানি, ওই পানি রবের নজর নিতে পারে না। আপনি এখানে সিজদায় পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেললেন, আল্লাহ বলে ফেরেশতা, আমার বান্দার চোখ থেকে পড়া পানিটা জমিনে পড়ার আগে সবুজ বাটিতে সংরক্ষণ করে জান্নাতের মধ্যে রেখে দে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করে, মওলা এত টনে টনে পানি ঢেউ, ওই পানি তোমার ভালো লাগে না? সংসার মানুষের, রিকশাওয়ালা একটা, সিএনজি ওয়ালা একটা, কাপড়ের কোনো ঠিক নাই, ঘরের কোনো ছাদ নাই, সে একটা জায়নামাজ বিছাইয়া পানি ফেলতেছে, 1 ফোঁটা পানি তোমার এত ভালো লাগছে, তোমার মামলা তো বুঝলাম না। রব বলে, সাগর আছে না নাই? ফেরেশতা বলে আছে। গভীর মনোযোগ। সাগর আছে না নাই? আছে। মহাসাগর আছে না নাই? আছে। ঢেউ আছে না নাই? আছে। এতগুলা পানির ভিতরে আমি আমার আল্লাহ আমার বান্দার পানিটাকে কেন পছন্দ করেছি জানিস? বঙ্গোপসাগরে পানি আছে, H2O আছে, ঢেউ আছে, কিন্তু আমার পছন্দ নাই যেটা আমার বান্দার চোখের মধ্যে আছে পানির মধ্যে, সেটা অন্য কোথাও নাই। আল্লাহ সেটা কি? রব বলে, আমার বান্দা চোখ থেকে যে পানিটা ফেলেছে, ওই পানিটা গবেষণা করে দেখ, আমি আল্লাহর প্রেম আছে, আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর জন্য কান্না করেছি। কয় ফোঁটা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। ভাইয়া কয় ফোঁটা পানি? যদি আপনাদের কষ্ট না হয় একটা আওয়াজ দেন, কয় ফোঁটা পানি? এই 1 ফোঁটা পানি যদি বঙ্গোপসাগরের সামনে রাখেন, কি দেখা যাবে? কিচ্ছু দেখা যাবে না। হুইজো বাজে তুনু, কিচ্ছু দেখা যাবে না। কিচ্ছু দেখা যাবে না। এবার আপনার রাসূল কি বলে শুনুন। নবী রাহমাতুল লিল আলামিন বলে, বান্দার চোখ থেকে আল্লাহর প্রেমে, আল্লাহর ভয়ে ঝরে পড়া 1 ফোঁটা চোখের পানি এত ক্ষমতাবান, এত পাওয়ারফুল আল্লাহ দান করেন। ওই 1 ফোঁটা চোখের পানি, আশিকের চোখের পানি যদি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যেতে বাধ্য হয়ে যায়। যে জাহান্নামের আগুন সাগরের পানি ঢেলে দিলেও নিভানো যাবে না, আশিকের 1 ফোঁটা চোখের পানি নিভে যাবে। এই সুযোগটা আমাদেরকে করে দিয়েছেন কে? আল্লাহ। সবাই বলেন, সুযোগটা করে দিয়েছেন কে? এটা কি আমার জন্য, ওনার জন্য, না সবার জন্য? সবার জন্য। এবার বলেন, এই সুযোগটা করে দিয়েছেন কে? আল্লাহ। আমরা সুযোগটা নিতে জানি নাই। দোষ কার? দোষ কার? দোষ কার? আর একটু জোরে বলেন, দোষ কার? আমার দোষ, আমাদের দোষ। সুযোগ রব দিয়েছেন। আমি এই কথাটা বুঝাতে চাচ্ছি, কারণ অনেকে আছে ওই ফ্রেম গরি সাকা হাই এর শেষ পর্যন্ত বেহা হয়ে যায়, তুমি বেহা হয়ে দোষ দাদা আল্লাহ রে। ঠিক না মাথা বেরে? ঠিক। কলেজ যাইরে ফ্রেম গজিনি, ফ্রেম গরি সাকা হাই এর বেহা হগি, বেহা হয়ে দোষ দাদা আল্লাহ রে। ও আল্লাহ, তুই আল্লাহ ইল্লে গিল্লে গজ্জু। আল্লাহ দাই তুল কেন কইলাম তো বান্দায় হদ্দা আল্লাহ ও বুঝিবেল্লা হদ্দি আল্লাহ, তুই না আই ফ্রেম গজি দিবে রে সাইদি আই লাভ ইউ আ জানের জান ফরানোর অর্ধন হইলাম দে। তো ই বেজে আরে আজি ডাইরেক্ট ব্যারাকাপ মারি ব্লক মারি দি, তুই এখানে কিছু করিন না পারো না। আল্লাহ হদ্দে তুই সাগা হাই রে বেহাও ইউজ ফরে সাগা হাই ইউজ আগে, সাগা হাই ইউজ ফরে ফেম গজ্জুস আগে, ফেমি বি কাই করতাম হইলাম না। ওমা আয় তো ফেস তুমি লাগাই ফেলাই দিয়ে না। গোরাম মিদ্দি গলত, গোরাম মিদ্দি আল্লাহ তুই তো ন হ, তা আল্লাহ হদ্দে আয় যাতে ন হয় গল্লিগা মাথা না। এবার বলেন, প্রেম করি আমরা, সাকা খাই আমরা, দোষ দিই আল্লাহ রে? না না, আল্লাহ তো সে দয়াবান। আপনি যখন কলেজের নাম দিয়ে ফাঁক দিয়ে চলে যাচ্ছেন, তখনও আল্লাহ গজব না দিয়ে আপনাদেরকে ছায়া দিয়ে রেখেছেন, ইজ্জত বাঁচাই রেখেছেন, যেন আপনি ভুল বুঝে ফেরত আসেন। হোয়াটসঅ্যাপ আছে না, মেসেঞ্জার, ভাইবার, টুইটার, ইন আছে না?
চিন্তাও নাই বুঝিলাম এনে মেসেজ আছে না এই মেসেজ সিন যদি কেউ রাতত পরে এসে যাইয়া নমাজত তো আর কেন জোর হওয়া না যুবক কল এই হোয়াটসঅ্যাপ মেসেজ যদি কারো হাতে পড়ে ইজ্জত শেষ জোরে বলেন না ইজ্জত শেষ লক করা গ্যালারি যদি কারো নজরে পড়ে ইজ্জত শেষ জোরে বলতে হবে ইজ্জত শেষ ইজ্জত শেষ জোরে বলেন ইজ্জত শেষ ওই ইজ্জত যেটা শেষ আপনি জানেন আপনি মনে করছেন লক দেওয়ার কারণে ইজ্জত সেভ না না সত্তার 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 রব্বুল আলামিন সত্তার হয়ে আমাদের দোষগুলোকে গোপন রেখে সমাজে এখনো ইজ্জত দান করে দিয়েছেন সুবহানাল্লাহ সত্যি করে একটা কথা বলেন প্রত্যেকটা গুনার কারণে যদি কপালে এক একটা ফোড়া উঠতো আজ ইয়ারা চেহারার অবস্থা কি তো দেখে ঠিক ঠিক যদি প্রত্যেকটা গুনার কারণে শরীর থেকে দুর্গন্ধ বের হইতো কারো পাশে আজকে কেউ বসার কোনো সুযোগ নাই আল্লাহ পাক বলে যে তোমরা এত গুনাহ করার পরও চেহারা এমন কেন ফকফকা জানোনি কারণ আমি তোমাদের রব সত্তার একটা নাম আছে আমার সত্তার একটা নাম আছে আমার আমি সত্তার হয়ে তোমাদেরকে আড়াল করে রাখি গুনাহগুলোকে সমাজে ইজ্জত বজায় রাখার ব্যবস্থা করে দিই চিৎকার দিয়ে বলছেন আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ ওই আল্লাহর নাম হচ্ছে সত্তার একটা পাইলাম রব একটা পাইলাম সত্তার একটা পাইলাম রব একটা পাইলাম জোরে বলেন একটা পাইলেন রব একটা পাইলাম সত্তার আজকে একটা কথা মনে রাখবেন অনেকের মনে কষ্ট হয়ে যাচ্ছে না 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 আমার ভাই যারা দাঁড়িয়ে আছেন আপনাদের নয়, কষ্ট নয়। হচ্ছে আজকে একটু শুয়ে যান না পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কত ভালো লাগে আমার নাম আরো ভালো লাগে নবীর সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ শরীফের আওয়াজ সবাই জোরে জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা আমি কমিটির ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটা মজার বিষয় দেওয়ার জন্য সুবহানাল্লাহ না হদ সুবহানাল্লাহ অনর জান্নাত তারে দিব নাকি আজ জান্নাত তো অনরে দিব নাকি জাজ্জার গানা তারে দিব দাদানা তার দিব তো ঠেলা ঠেলি করি লাভ কি দাদানা তার দিব মাথো না ভাই দাদানা গান আরে দিত না আর গান অনর দিত না জাজ্জার গান তে ঠেলা ঠেলি করিবার দরকার নাই তো জান্নাত কে দে হনে হত্যারণনি আল্লাহ আরে দে হত্যারণনি বান্দারে দে কোন বান্দারে যে অন্যর বালা চাই ইদারে দে এই জিনিসের নবুজির বলে আরা জান্নাত ফাইরা যায় ফেলাই দি এখানে অনেক আমার মুরব্বীরা আছেন আমার মাদ্রাসার বাইরে যদি থাকেন আমাকে একটু উত্তর দিবেন সব নবীর বান্দা উম্মত আল্লাহর বান্দা কোনো সন্দেহ নাই সব নবীর উম্মতকে জান্নাত দেওয়ার ইচ্ছা কার আল্লাহ আল্লাহ যদি অন্য নবীর উম্মতকে ক্ষমা করার জন্য 10 ভাগ প্রস্তুত থাকে আমাদেরকে ক্ষমা করার জন্য তো 100 ভাগ প্রস্তুত আছে কারণ অন্যরা হচ্ছে কালিমুল্লাহর উম্মত আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন এবার আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন যার যার গুনাহ আছে আমার মতো সওয়াব কম গুনাহ বেশি হাত তুলেন আমি হাত তুলে দিছি ওয়া আদমুতুলের হনে বেকেনা সাইয়ু জান্নাতি বের দরি ফেলিউ আমরা কি সওয়াব বেশি না গুনাহ বেশি আমি আমারটা স্বীকার করছি এবার আপনারা বলেন সওয়াব বেশি না গুনাহ বেশি গুনাহ বেশি হইলে জাহান্নাম না জান্নাত আরো জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন তার মানে আমাদের এখনো জান্নাতের গ্যারান্টি পাই নাই আমি পাই নাই আপনি পাইলে বাজ আপনারা মোবারকবাদ আমি পাই নাই এবার জান্নাত দিবেন কে আল্লাহ যদি গুনাহ বেশি থাকে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই তা আল্লাহটাকে যিনি হাজার হাজার মায়ের চাইতেও বেশি আপনাকে ভালোবাসে মা 18 ঘন্টা যত্ন নেয় 24 ঘন্টা আল্লাহ যত্ন নেয় এবার বলেন হাজার অপরাধ করলো কারো বুকে জায়গা নাই একজনের বুকে জায়গা আছে এটা কে দুনিয়াতে কারো বুকে জায়গা নাই একজনের বুকে জায়গা আছে আমি বলি আপনারা একটু বলবেন মা জোরে বলেন কে আরো জোরে বলেন কে ওই মায়ের তুলনায় হাজার গুণ বেশি আপনাকে আপনার রব ভালোবাসে
বাপে যেতে হয় আর ঘর তুন বাইর ঠিক বাপে কেন গুসা দে হ্যাঁ বাইর ঠিক তুল্লা দিয়ে আল্লাহ হন সম্পর্ক নাই আজ তুন ঠিক মা দেহের দে অবস্থান দে বহুত খারাপ ইতে যদি তা হ্যাঁ ইতে রাজি বার্তা বানাই ফেলিও ঠিক ঠিক আসলে বাপ সকল গরমন দরকার আছে নইলে সংসার কিন্তু সুন্দর নতা ঠিক ঠিক মারে তো আর 9-6 বুঝদি ফেলাই বাফিবে গরম নইলে ছোটবেলায় এ তোর বাবা ইর হইয়ে ফট্টু বসতে ফট্টু বসতেন না ঠিক এতালে মাঝে মধ্যে বাপরও গরম দরকার ঠিক জোর হন না আছে না নাই আছে মার ভালোবাসা মমতা দিয়ে বাবার ভালোবাসা রাগ শাসন দিয়ে মনে রাখবেন এই কথা দুজনে ভালোবাসে কি বাসে না আছে মায় হদ দে অভূত ফিসু তো নিচের আদার দে সরিতে দিবি ফয় হদ দে কিরা মাইলে কর দ যাইতুগো হদ দে ইতে সইলে রাস্তা ফাড়ি দিয়ে দিবি 10টা বাজি ভাত খাইতে বসি ওয়া মনোযোগ দুই 10টা বাজি ভাত খাইতে বসি বাপে হদ দে ওয়া ফুয়ার মা ইতে জানার গরদান নুডুকে ইতে যদি গরদ ঢুকে বহুত বড় মুসিবত হয়ে যাবো হয় না নারায়ণটা হয় না কেন হন না মুসিবত হয়ে যাবো তো আরেকদিন কে আরেকদিন তো ফুয়ারা তো বাইর করে দি আবার ফুয়ার মারিং কিলু না দে হারান ফুয়ার বাফিন জানে হ্যাঁ গুম্মান গেলে দরজা নিবে খুলি দিব ঠিক না বেটি খানা এবার বাপ যাতে ঘুম গেই 12টা বাজাইছি 12টা 1টা বাজের মা আস্তে করে দরজা খুলি সাথ দিতে হয় পুজোরা হন্ডারে দরজার হোনার দিয়ে দেখি দরজার হোনার আওয়াজ না করিস আস্তে আস্তে যা রুমের মধ্যে ভালো মত হলে ভাত রাখি ভাত তো নাই এরকম যাইস ফজর 5টা বাজে ডাই দিও উড়ি যাইস গু আরে মা ওমা তুই লেখা ঘরর শ্রীঙ্গা বাসা হতি ওমা তুই লেখা ঘরর আই স্যার একদিন ঘুম যাস না কি হস আই বেড়ত রাখি দি আর বেড়ত তুই বড় ইউজ যায় ঠিক তুই সন্তান যাতে বেড়ত আসিলি আই বালা করে ঘুম যাই না পারি ঠিক সংসারের হাজো গরম পড়ছি ঘুম যাই না পারি ঠিক তুই যাতে ফেরত আসিলি এত বুমি বুমি লাগিল কিন্তু আমি বিরক্ত নই তোর দাদি তোর নানি বহুত হাস দি বেগিন গজ্জি তোর ফেরত রাহি আই বড় গজ্জি দি তোর বাপে কি বুঝিব অফু তুই হলে আর কইছিল তো ঠিক আমা হয় মাস ফেরত রাখুস যে হতে 9 মাস 10 মাস এতাল্লাহ তো ভালোবাসুস যে হদ আল্লাহ হদে তুম্মা তো তোরে ফেরত না রাখি আই আল্লাহ তো তোরে বানাই তোরে ফাটাই তোরে হাওয়াই তোরে যত্ন বুঝিস সুবহানাল্লাহ 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 তোর মা ফেরত রাখি দে আয় তোরা বানাই দি তোর মা তো তুলে হাবাই দি দে দুঃখ কিলিবের ক্ষমতা আই আল্লাহ দি দি তোর মা রান দি দে রিজিকি নাই ব্যবস্থা করে দিদি ও আর বান্দা তোর মা তোরা তোর ভালোবাসে তার তো 1000 গুণ বেশি ভালোবাসে হনুমা নসাই সন্তান হইনুত ফরক আই আল্লাহ নসাই কেউ জাহান্নামে যাক সুবহানাল্লাহ এজন্য যার আল্লাহ আছে তার কিচ্ছু লাগে না আমাদের ওই আল্লাহকে নেওয়ার রাখার মতো রাখতে স্মরণ করার মতো করতে এবার বলেন সব দোষ কার আমি শুনতে চাই সব দোষ কার এই পর্যন্ত আমাদের জীবনে যা কিছু ঘটছে দুঃখ বিপদ বেশিরভাগ আমাদের কর্মের ফলের কারণে হয়েছে আল্লাহ কারো উপর অত্যাচার করেন না যে আল্লাহ ফেরাউনের মতো বেয়াদব বাটফারকে রিজিক দিয়েছেন তওবা করে ফিরে আসার সুযোগ দিয়েছেন আপনার সেই আল্লাহ যিনি নমরুদের মতো গাদ্দারকে তওবা করে ফেরত আসার যথেষ্ট সময় দিয়েছেন আপনার আল্লাহ সাজ্জাদের মতো বেয়াদবকে তওবা করে ফিরে আসার সুযোগ দিয়েছেন তো আমরা তো তাদের মতো বেয়াদব না হ্যাঁ স্বীকার করি আমরা গুনাহগার আমরা একটু বেনামাজি আমরা একটু রোজার মধ্যে বেজাল করি আমরা এটাতে বেজাল করি ওটাতে গুনাহগার বেয়াদব তো না আরে যে রব বেয়াদবকেও সুযোগ দেয় সেই রব তো আপনাকে আরো বেশি সুযোগ দিবে পাই না কেন এতদিন বলেছেন আল্লাহ দেয় না আজকে থেকে কথা ঘুরান আমরা নিতে জানি না এই আমার এই কথায় যারা যারা একমত আছেন একটু ডান হাত তুলে দেখান তো কে একমত আছেন আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না এবার বলেন দোষ কাদের জোরে বলেন দোষ কাদের আমাদের সংসারের জামিলা দোষ কাদের আমাদের ভাই ভাইয়ে জামিলা দোষ কাদের আমাদের মনের জামিলা দোষ কাদের আমাদের রিজিকে জামিলা দোষ কাদের ব্যবসায় জামিলা দোষ কাদের জামাই বউয়ের জামিলা দোষ কাদের দোষ আমাদের আমাদের দোষে আমরা আসামি এই কথা কি ক্লিয়ার হয়েছে
জোরে বলেন না, এই কথা ক্লিয়ার হয়েছে? এবার আসুন দ্বিতীয় নম্বর আয়াত। আল্লাহু আকবার, কেমনে বুঝাই আমি আপনাদেরকে। শঙ্খরার যদি 10-20 খানি জায়গা কারো থাকে, আর যদি ফেরাডো গাড়ি দিয়েন তা হয়, আর যদি ইন্দি ফ্যাক্টরির মালিক হয় তো হইলে তো গেই ইতার সোড়া খালে লান্ডা আনলে বন্ধু যদি তারা দেখি হয়, দোস্ত কেন আছো, চাইছো না চা হাই, হু আর ইউ, আই ডোন্ট নো, তুই হন রে ওটা ও দোস্ত হাফ প্যান্ট ভিডি ভিডি মার্বল খেলিলাম দে, তো চুপ চুপ ন হইস তোরাই নসিনি কে জাগুজা। 10 খানি জায়গার মালিক অহংকারে পা মাটিতে, জোরে বলেন না, অহংকারে মাটিতে পা বাজে না। যদি অহংকার করে তার পাশে যাওয়ার সুযোগ নাই। তার কাছে যাওয়ার সুযোগ নাই। আর এখানে কথা চলছে এমন একজন রবের যিনি আলামিনের মালিক। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ। ওই সনখরা ওয়ালার ক্ষমতা সনখরার মধ্যে সীমাবদ্ধ, আগ্রাবাদে পাওয়ার নাই, আগ্রাবাদের ওয়ালার পাওয়ার ঢাকায় নাই, নাই। ঢাকাওয়ালার পাওয়ার ইন্ডিয়াতে নাই, ইন্ডিয়াওয়ালার পাওয়ার আমেরিকায় নাই। কথা চলছে ওই রবের যার পাওয়ার দেশেও আছে, বিদেশেও আছে, আসমানেও আছে, জমিনেও আছে, সাগরের তলায়ও আছে, আরশের মধ্যেও আছে। সুবহানাল্লাহ। ওই রবের নাম কি? জোরে বলেন না, ওই রবের নাম কি? যিনি সবকিছুর মালিক, ওই রবের নাম কি? যিনি সবকিছুর খালিক, ওই রবের নাম কি? এবার এত বড় কিছুর মালিক আল্লাহ, ওনার কাছে যাবেন কেমনে? কারণ আমাদের মাথায় বসে গেছে যার কাছে বেশি দেন তাতে অহংকারী বেশি, অহংকারীর কাছে তো যাওয়ার কোনো সুযোগ নাই। এই ধারণা বান্দা মনে পোষণ করতে পারে বলেই আল্লাহ কি চমৎকার আয়াত নাজিল করেছেন, দেখ এ বান্দা আমার অহংকারী মনে করিস না, আর রহমান আর রহিম, আর রহমান আর পরম করুণাময় অসীম দয়ালু। আর একটু জোরে বলেন না। বান্দা চিন্তা করতেছে এত কিছুর মালিক, আমি যাবো কেমনে ওনার সামনে, ওনাকে বলবো কেমনে? আল্লাহ কয় আর রহমান আর রহিম বলার সুযোগ আছে, কারণ আমি দয়াবান, আমি সবাইকে দয়া করি। এবার আর সিডিঙ্গে বাসা থেকে হতা আছে, দুঃখ দিলে বস্তু চাই, বস্তু দিলে না ওনারা এন্ডে নাই ফেললার হতাই না, তাহলে হই ফেলার না। যুক্ত দিলে বস্তু চাই, বস্তু দিলে সুইতো দিলে হাঁদত, হাঁদত উঠিলে গড়িয়ান দখল করতে চায়, আছে নাইলে কিছু আর আজ একখানে ইল্লে দিন আল্লাহ জানে না, না জানে জানে। আল্লাহ হদ্দার রহমানির রহিম হুনিয়ে রে খুশি তারপরে ফালমার গাছর উদ্দিন উড়িস এত বেশি দয়াবান এনে বেগিন সারে দিম মালিক ইয়াউমিদ্দিন মনত রাইস আসরত বিচারও লইও না। এবার আপনি আয়াতের মিলগুলা দেখেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে নিজের প্রশংসা পরিচিতি দিয়েছেন, আর রহমানির রহিম বলে আল্লাহ নিজের করুণা প্রকাশ করেছেন, মালিক ইয়াউমিদ্দিন বলে আবার সাবধানও করে দিয়েছেন। জোরে বলতে পারবে সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা মাফ করে দাও আল্লাহ ও গো মাফ করে দাও আল্লাহ ও গো ক্ষমা করে দাও। জীবন মুদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গো ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। রিক্সা একটা দাঁড়ায় আছে, সিএনজি একটা দাঁড়ায় আছে, মানুষ কোনটার দিকে তাকাবে? সিএনজি। সিএনজি একটা দাঁড়ায় আছে, ফ্রাডো একটা দাঁড়ায় আছে, কোনটার দিকে দাঁড়াবে? ফ্রাডো এক দাঁড়ায় আছে, মার্সিডিজ একটা দাঁড়ায় আছে, কোনটার দিকে তাকাবে? মার্সিডিজ একটা দাঁড়ায় আছে, জান্নাতের গাড়ি একটা দাঁড়ায় আছে, কোন দিকে তাকাবে? এটা তো একটা কমন বিষয়, ঠিক?
যিনি সৃষ্টি করেছেন, আমি স্লোলি বলছি, আপনারা শুধু মনের কান, আল্লাহর ওয়াস্তে বলছি, মনের কানটা খুলেন। যিনি সৃষ্টি করেছেন জান্নাতের মতো সুন্দর জায়গা, যার সৃষ্টিতে আছে বিশাল আসমান, যার সৃষ্টিতে আছে জান্নাতুল ফেরদৌস, যার সৃষ্টিতে আছেন জান্নাতুল মাওয়া, যার সৃষ্টিতে আছে জিব্রাইল, যার সৃষ্টিতে আছে মিকাইল, যার সৃষ্টিতে আছে আজরাইল, সুবহানাল্লাহ, যার সৃষ্টিতে আছে হুর ও গিলমান, যার সৃষ্টিতে আছে পৃথিবীর বড় বড় সৌন্দর্য, যার সৃষ্টিতে আছে আসমান জমিন ডানে বামে সবকিছু, সেই রব তাকায় আছেন আপনার মনের দিকে। আল্লাহু আকবার। যদি একটু যদি আমি বুঝাতে পারতাম, যিনি বানিয়েছেন এত সুন্দর মহাসুন্দর, সে রব কিছুর দিকে তাকাচ্ছে না, তাকায় আছে শঙ্করার, আপনি এক কোরআন বাংলা বাঙ্গা করে বসে আছেন আপনার মনের দিকে, আপনার চেহারার দিকে, আপনার আওয়াজের দিকে, আপনার চোখের পানির দিকে, আপনার রিজিকের দিকে, আপনার হাসির দিকে। এত জনে তাকায় আছে, কারো দিকে ওনার সেই খবরটা নাই। কিন্তু আপনি যখন জমিন থেকে একবার বলেছেন আল্লাহ, রব ওইখান থেকে বলে, ও আমার বান্দা কি হয়েছে, কি লাগবে বল না, আমি দিতে প্রস্তুত আছি। আপনি বুঝতেছেন আসমানের সামনে যেখানে আপনার আমার দেহের কোনো গণনা নাই, এখন আপনারা সহজে বুঝতে পারবেন। খাল, নদী, সাগর, মহাসাগর, কোথায় পানি বেশি? জোরে বলেন না, কোথায় পানি বেশি? এবার প্রশ্নের উত্তরটা যুবকরা দিবেন। এই পৃথিবীতে কি মাটি বেশি না পানি বেশি? পানি কয় ভাগ? 70 ভাগ। পানি কয় ভাগ? 4 ভাগের 3 ভাগ। 4 ভাগের 3 ভাগ। এই 3 ভাগ পানি বানিয়েছেন কে? ওই আল্লাহ যিনি 3 ভাগ পানি বানিয়েছেন, এত টনে টনে পানি, সেদিকে আল্লাহ নজরও দিচ্ছে না। ওই আল্লাহ তাকায় আছেন আপনার চোখের পানির দিকে। কাজ সমঝা করো यार, সমঝা করো। যিনি বানিয়েছেন টনে টনে মহাটনে পানি, ওই পানি রবের নজর নিতে পারে না। আপনি এখানে সিজদায় পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেললেন, আল্লাহ বলে ফেরেশতা, আমার বান্দার চোখ থেকে পড়া পানিটা জমিনে পড়ার আগে সবুজ বাটিতে সংরক্ষণ করে জান্নাতের মধ্যে রেখে দে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করে, মওলা এত টনে টনে পানি ঢেউ, ওই পানি তোমার ভালো লাগে না? সংসার মানুষের, রিকশাওয়ালা একটা, সিএনজি ওয়ালা একটা, কাপড়ের কোনো ঠিক নাই, ঘরের কোনো ছাদ নাই, সে একটা জায়নামাজ বিছাইয়া পানি ফেলতেছে, 1 ফোঁটা পানি তোমার এত ভালো লাগছে, তোমার মামলা তো বুঝলাম না। রব বলে, সাগর আছে না নাই? ফেরেশতা বলে আছে। গভীর মনোযোগ। সাগর আছে না নাই? আছে। মহাসাগর আছে না নাই? আছে। ঢেউ আছে না নাই? আছে। এতগুলা পানির ভিতরে আমি আমার আল্লাহ আমার বান্দার পানিটাকে কেন পছন্দ করেছি জানিস? বঙ্গোপসাগরে পানি আছে, H2O আছে, ঢেউ আছে, কিন্তু আমার পছন্দ নাই যেটা আমার বান্দার চোখের মধ্যে আছে, পানির মধ্যে, সেটা অন্য কোথাও নাই। আল্লাহ সেটা কি? রব বলে, আমার বান্দা চোখ থেকে যে পানিটা ফেলেছে, ওই পানিটা গবেষণা করে দেখ, আমি আল্লাহর প্রেম আছে, আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর জন্য কান্না করেছি। কয় ফোঁটা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। ভাইয়া কয় ফোঁটা পানি? যদি আপনাদের কষ্ট না হয় একটু আওয়াজ দেন, কয় ফোঁটা পানি? এই 1 ফোঁটা পানি যদি বঙ্গোপসাগরের সামনে রাখেন, কি দেখা যাবে? কিচ্ছু দেখা যাবে না। হুইজো বাজে তুনু, কিচ্ছু দেখা যাবে না। কিচ্ছু দেখা যাবে না। এবার আপনার রাসূল কি বলে শুনুন। নবী রাহমাতুল লিল আলামিন বলে, বান্দার চোখ থেকে আল্লাহর প্রেমে, আল্লাহর ভয়ে ঝরে পড়া 1 ফোঁটা চোখের পানি এত ক্ষমতাবান, এত পাওয়ারফুল আল্লাহ দান করেন। ওই 1 ফোঁটা চোখের পানি, আশিকের চোখের পানি যদি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যেতে বাধ্য হয়ে যায়। যে জাহান্নামের আগুন সাগরের পানি ঢেলে দিলেও নিভানো যাবে না, আশিকের 1 ফোঁটা চোখের পানি নিভে যাবে। এই সুযোগটা আমাদেরকে করে দিয়েছেন কে? আল্লাহ। সবাই বলেন, সুযোগটা করে দিয়েছেন কে? এটা কি আমার জন্য, ওনার জন্য, না সবার জন্য? সবার জন্য। এবার বলেন, এই সুযোগটা করে দিয়েছেন কে? আল্লাহ। আমরা সুযোগটা নিতে জানি নাই, দোষ কার? দোষ কার? দোষ কার? আর একটু জোরে বলেন, দোষ কার? আমার দোষ।
আমাদের দোষ, সুযোগ রব দিয়েছেন। আমি এই কথাটা বুঝাতে চাচ্ছি, কারণ অনেকে আছে ওই ফ্রেম গড়ি ছাকা হাই এর শেষ পর্যন্ত বেহা হয়ে যায়, দুনি বেহা হয়ে দোষ দেয় আল্লাহ রে। ঠিক কোনো মাথা বেড়ে ঠিক কলেজত যাই রে ফ্রেম গড়িনি, ফ্রেম গড়ি ছাকা হাই এর বেহা হগি, বেহা হয়ে দোষ দেয় আল্লাহ রে। ও আল্লাহ তুই আল্লাহ ইল্লে কিল্লে গজ্জু আল্লাহ দায় তুললো কেন করলাম তো বান্দায় হদ্দা আল্লাহ ও বুঝি পেল হদ্দি আল্লাহ তুই না আই ফেম গজ্জি দিবে রে সাইদি আই লাভ ইউ আ জানের জান ফরানোর অর্দান হইলাম দে তো ই বেজে আরে আজি ডাইরেক্ট ব্যারাকাপ মারি ব্লক মারি দি তুই এখানে কিছু করিন না পারো না আল্লাহ হদ্দে তুই সাগা হাই রে বেহাও ইউজ ফরে সাগা হাই ইউজ আগে সাগা হাই ইউজ ফরে ফেম গজ্জু আগে ফেমি বি কাই করতাম হইলাম না আমা আয় তো ফেস তুমি লাগাই ফেলাই দিয়ে না গোরাম মিদ্দি গলত গোরাম মিদ্দি আল্লাহ তুই তো ন হ তা আল্লাহ হতে আয় যাতে ন হয় গল্লিগা মাথা না এবার বলেন প্রেম করি আমরা শেখা খাই আমরা দোষ দিই আল্লাহ রে না না আল্লাহ তো সে দয়াবান আপনি যখন কলেজের নাম দিয়ে ফাঁক দিয়ে চলে যাচ্ছেন তখনও আল্লাহ গজব না দিয়ে আপনাদেরকে ছায়া দিয়ে রেখেছেন ইজ্জত বাঁচাই রেখেছেন যেন আপনি ভুল বুঝে ফেরত আসেন হোয়াটসঅ্যাপ আছে না মেসেঞ্জার ভাইবার টুইটার ইন আছে না আছিন তো নাই বুঝিলাম এনে মেসেজ আছে না এই মেসেজ সিন যদি কেউ রাতত পড়ে এসে যাই নমাতত তো আর কেন জোর হ না যুবক কল এই হোয়াটসঅ্যাপ মেসেজ যদি কারো হাতে পড়ে ইজ্জত শেষ জোরে বলেন না ইজ্জত শেষ লক করা গ্যালারি যদি কারো নজরে পড়ে ইজ্জত শেষ জোরে বলতে হবে ইজ্জত শেষ ইজ্জত শেষ জোরে বলেন ইজ্জত শেষ ওই ইজ্জত যেটা শেষ আপনি জানেন আপনি মনে করছেন লক দেওয়ার কারণে ইজ্জত সেভ না না সত্তার 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 রব্বুল আলামিন সত্তার হয়ে আমাদের দোষগুলোকে গোপন রেখে সমাজে এখনো ইজ্জত দান করে দিয়েছেন সুবহানাল্লাহ সত্যি করে একটা কথা বলেন প্রত্যেকটা গুনার কারণে যদি কপালে এক একটা ফোড়া উঠতো আজ ইয়ারা চেহারার অবস্থা কি তো দেখ ঠিক ঠিক যদি প্রত্যেকটা গুনার কারণে শরীর থেকে দুর্গন্ধ বের হইতো কারো পাশে আজকে কেউ বসার কোনো সুযোগ নাই আল্লাহ পাক বলে যে তোমরা এত গুনাহ করার পরও চেহারা এমন কেন ফকফকা জানোনি কারণ আমি তোমাদের রব সত্তার একটা নাম আছে আমার সত্তার একটা নাম আছে আমার আমি সত্তার হয়ে তোমাদেরকে আড়াল করে রাখি গুনাহগুলোকে সমাজে ইজ্জত বজায় রাখার ব্যবস্থা করে দিই চিৎকার দিয়ে বলছেন আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ ওই আল্লাহর নাম হচ্ছে সত্তার একটা পাইলাম রব একটা পাইলাম সত্তার একটা পাইলাম রব একটা পাইলাম জোরে বলেন একটা পাইলাম রব একটা পাইলাম সত্তার আজকে একটা কথা মনে রাখবেন অনেকের মনে কষ্ট হয়ে যাচ্ছে না 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 আমার ভাই যারা দাঁড়িয়ে আছেন আপনাদের নয়, কষ্ট নয়। হচ্ছে আজকে একটু শুয়ে যান না পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কত ভালো লাগে আমার নাম আরো ভালো লাগে নবীর সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ শরীফের আওয়াজ সবাই জোরে জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা আমি কমিটির ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটা মজার বিষয় দেওয়ার জন্য সুবহানাল্লাহ না হদ সুবহানাল্লাহ অনর জান্নাত তারে দিব নাকি আজ জান্নাত তো অনরে দিব নাকি জাজ্জার গানা তারে দিব দাদা তার দিব তো ঠেলা ঠেলি করি লাভ কি দাদা তার দিব মাথো না ভাই দাদা গান আরে দিত না আর গান অনর দিত না জাজ্জার গান তে ঠেলা ঠেলি করিবার দরকার নাই তো তো জান্নাত কে দে হনে হত্যারণনি আল্লাহ হারে দে হত্যারণনি বান্দারে দে কোন বান্দারে যে অন্যর বালা চাই ইদারে দে দে এই জিনিসের নবুজির বলে আরা জান্নাত ফাইরা যায় ফেলাই দি এখানে অনেক আমার মুরব্বীরা আছেন আমার মাদ্রাসার বাইরেও যদি থাকেন আমাকে একটু উত্তর দিবেন সব নবীর বান্দা উম্মত আল্লাহর বান্দা কোনো সন্দেহ নাই
সব নবীর উম্মতকে জান্নাত দেওয়ার ইচ্ছা কার? আল্লাহ। আল্লাহ যদি অন্য নবীর উম্মতকে ক্ষমা করার জন্য 10 ভাগ প্রস্তুত থাকে, আমাদেরকে ক্ষমা করার জন্য তো 100 ভাগ প্রস্তুত আছে। কারণ অন্যরা হচ্ছে কালিমুল্লাহর উম্মত, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এবার আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যার যার গুনাহ আছে আমার মতো, সওয়াব কম গুনাহ বেশি, হাত তুলেন। আমি হাত তুলে দিছি। ওয়া আদমু তুলের হনে বেকেনা সাইউ জান্নাতি বের দরি ফেলিউ। আমরা কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমি আমারটা স্বীকার করছি, এবার আপনারা বলেন সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি হইলে জাহান্নাম না জান্নাত? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তার মানে আমাদের এখনো জান্নাতের গ্যারান্টি পাই নাই। আমি পাই নাই, আপনি পাইলে বাজ আপনারা মোবারকবাদ, আমি পাই নাই। এবার জান্নাত দিবেন কে? আল্লাহ। যদি গুনাহ বেশি থাকে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। তা আল্লাহটাকে যিনি হাজার হাজার মায়ের চাইতেও বেশি আপনাকে ভালোবাসে, মা 18 ঘন্টা যত্ন নেয়, 24 ঘন্টা আল্লাহ যত্ন নেয়। এবার বলেন, হাজার অপরাধ করলো কারো বুকে জায়গা নাই, একজনের বুকে জায়গা আছে, এটা কে? দুনিয়াতে কারো বুকে জায়গা নাই, একজনের বুকে জায়গা আছে। আমি বলি, আপনারা একটু বলবেন মা। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ওই মায়ের তুলনায় হাজার গুণ বেশি আপনাকে আপনার রব ভালোবাসে। বাপের তো হয় আর গরতুন বাইরো, ঠিক বাপে কেন গোসা দে হ্যাঁ বাইরো ঠিক তুল্লা দিয়ে আল্লাহ হন সম্পর্ক নাই আজিয়ে তুন। ঠিক মা দেহের দে অবস্থান দে বহুত খারাপ, ইতে যদি তা হ্যাঁ ইতে রাজি বর্তমানে ফেলিও। ঠিক ঠিক আসলে বাপ সকল গরমন দরকার আছে, নইলে সংসার কিন্তু সুন্দর নতা হয়। ঠিক ঠিক মারে তো আর 9-6 বুঝদি ফেলাই, বাফিবে গরম নইলে ছোটবেলায় তোর বাবা ইর হইয়ে ফট্টু বসতে ফট্টু বসতেন না, ঠিক এতালে মাঝে মধ্যে বাপরও গরমের দরকার। ঠিক জোর হন না, আছে না নাই? আছে। মার ভালোবাসা মমতা দিয়ে, বাবার ভালোবাসা রাগ শাসন দিয়ে। মনে রাখবেন এই কথা, দুজনে ভালোবাসে কি বাসে না? আছে। মায় হদ দে অভূত ফিসু তো নিচের আদার দে সরিয়ে দিবি। ফয় হদ দে কিরা বাঙাইলে কর দ যাইতুব হদ দে ইতে সইলে রাস্তা ফাড়ি দিয়ে দু 10টা বাজি ভাত খাইতে বসি, ওয়া মনোযোগ দুই নু 10টা বাজি ভাত খাইতে বসি, বাপে হদ দে ওয়া ফুয়ার মা ইতে যেন আর গরদান নুডুকে, ইতে যদি গরদ ঢুকে বহুত বড় মুসিবত হয়ে যাবো। হয় না নারায়ণটা হয় না কেন? হন না, মুসিবত হয়ে যাবো। তো আরেকদিন কে আরেকদিন তো ফুয়ারা তো বাইর করে দি, আবার ফুয়ার মারিং কিলু না দে, হারান ফুয়ার বাফিন জানে হ্যাঁ গুম্মান গেলে দরজা নিবে খুলি দিব, ঠিক না বেটি? খাওয়া এবার বাপ যাতে ঘুম গেই 12টা বাজাইছি, 12টা 1টা বাজের মা আসতে করে দরজা খুলি সাথ দিতে হয় পুজোরা খন্ডরে, দরজার হোনার দিয়ে দেখি দরজার হোনার আওয়াজ না করিস, আস্তে আস্তে চাপ রুমের মধ্যে ভালো মত হলে ভাত রাখি, ভাত তো নাই এরকম যাইস ফজর 5টা বাজায় তাই দিও উড়ি যাইস গো। ও মা তুই লেখা ঘরর শ্রীঙ্গা বাসা হতি, ও মা তুই লেখা ঘরর আই স্যার একদিন ঘুম যাস না কি হস, আই বেড়ত রাখি দি আর ফেরত তুই বড় ইউজ যায়, তুই সন্তান যাতে ফেরত আসিলি আয় বালা করে ঘুম যাই না পারি, সংসারের হাজো গরম পড়ছি ঘুম যাই না পারি, তুই যাতে ফেরত আসিলি এত বুমি বুমি লাগিল, কিন্তু আমি বিরক্ত নই। তোর দাদি তোর নানি বহুত হাস দি বেগিন করছি তোর ফেরত রাহি, আয় বড় করছি দি তোর বাপে কি বুঝিব অভূত তুই হলে আর কইছিল দম আমা হয় মাস ফেরত রাখ যে হতে 9 মাস 10 মাস এতাল্লাহ তো ভালোবাসো যে হদ আল্লাহ হদে তুম্মা তো তোরে ফেরত না রাখি, আই আল্লাহ তো তোরে বানাই, তোরে ফাটাই, তোরে হাওয়াই, তোরে যত্ন বুঝি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর মা ফেরত রাখি দে, আয় তোরা বানাই দি, তোর মা তো তুলে হাওয়াই দি দে, দুঃখ কিলিবের ক্ষমতা আই আল্লাহ দি দি, তোর মা রাইন দি দে, রিজিকি নাই ব্যবস্থা করে দিদি। ও আর বান্দা তোর মা তোরা তোর ভালোবাসে, তার তো 1000 গুণ বেশি ভালোবাসে। হনুমা নসাই সন্তান হইনুত ফরক, আই আল্লাহ নসাই কেউ জাহান্নামে যাক। সুবহান
সব বলে যে যদি নিতে জানো নেওয়ার মতো করে, তোমার ঘরের ভিতরটাও সুন্দর হবে, মনের ভিতরটাও সুন্দর হবে, কবরের ভিতরটাও সুন্দর হবে যদি তুমি নিতে পারো। পয়েন্টটা বুঝবেন, যদি তুমি নিতে, আর যদি তুমি নিতে না পারো নিজের ওয়াল নিজে মারিবে দেয় রিগেন করিবে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এইবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যুবক ভাই প্রস্তুত, দাদা নানার বয়সী যারা আছেন সবাই চুপ থাকবেন, আর কোনো আওয়াজ নাই। আপনারা আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানাইছেন, আর দেওয়ার দরকার নাই। আপনাদের পক্ষ থেকে ইনশাল্লাহ নাতিরাই যথেষ্ট। কি নাতি আসেনি? আসেনি? স্যার নাতি যারা আছেন, যুবক যারা আছেন, একবার একদম ছোট করে বললেন মারহাবা। আর একটু ছোট করে বলেন মারহাবা। এবার কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা, সূরা ফাতিহা, ফাতিহার প্রথম নম্বর আয়াত সবার মুখস্থ আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শিক্ষিত ভাইরা একটু নোট করবেন বিষয়গুলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পরের আয়াত আর রহমানির রহিম, তৃতীয় নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিন, চতুর্থ নম্বর আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আল্লাহ কবুল করুক। এবার কোরআনের মতো কোন কিতাব, কোরআনের মতো কোন কিতাব, কোরআনের সাথে টক্কর দেওয়ার মতো কোন কিতাব, সে কোরআন নাজিল করলেন কে? সাজালেন কে? গোছালেন কে? সব কার ইচ্ছায় হয়েছে। ওই কোরআনের শুরু হচ্ছে ফাতিহা, ফাতিহার শুরু হচ্ছে আলহামদু, আলহামদু, গভীর মনোযোগ, আলহামদু, আলহামদু, আলহামদু। আল্লাহ এতগুলা শব্দ থাকতে আলহামদু দিয়ে কেন তুমি শুরু করলা? রব্বে কারীম বলে এই কোরআনটা আমার জন্য নয়, এই কোরআনটা জিবরাইলের জন্য নয়, এই কোরআনটা আমি তোদের জন্য নাজিল করেছি। তোদের জীবনের সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছি। বান্দারে, আলহামদু শব্দটা নিয়ে আমি শুরু করেছি কারণ আমি তোদেরকে জানাই দিতে চাই, এই আলহামদু, এই আলহামদু যে নিজের ভিতর ধারণ করতে পারবে তার রিজিকের মধ্যে বর্ধিত হয়ে যাবে, সম্মানের মধ্যে বর্ধিত হয়ে যাবে, টাকার মধ্যে বর্ধিত হয়ে যাবে, অশান্ত মন শান্তি হয়ে যাবে, এমনকি তার রিজিক এমন ভাবে বাড়বে দুনিয়াতেও শান্তি হয়ে যাবে, পরকালীন গুনাহ মাফও হয়ে যাবে। বলেন সুবহান। ভাইয়া শব্দটা কি? আল্লাহু আকবার। ইয়াস। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। স্যার সবাই মিলে শব্দটা একটু বলেন তো, আলহামদুলিল্লাহ বলেন তো, আরো জোরে বলেন, আর একটু চিল্লাই বলেন। এবার পয়েন্ট একটু নোট করবেন, আল হাম দু লিল লা, আলিফ লাম হা মিম দাল, মাদ্দা হচ্ছে হা মিম দাল। আল হামদু সমস্ত প্রশংসা। এবার প্রশ্ন তো থেকে যায়, সমস্ত প্রশংসা কার জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহ পাক বলে যে তোরা বলার দরকার নাই, আমি বলে দিচ্ছি, লিল্লাহে, আল্লাহর জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্নকারী তো প্রশ্ন করতে পারে, কোরআন যে কত মধুর, কিভাবে আপনাদেরকে বুঝাই আমি ভাই। কোরআনুল কারীম যে কত স্ট্যান্ডার্ড একটা কিতাব। আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য? রবে বলে লিল্লাহে, আল্লাহর জন্য। প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে, আল্লাহটাকে, আল্লাহই উত্তর দিচ্ছে রব্বিল আলামিন। এবার আপনি মিলান সমস্ত প্রশংসা, আপনি আমাকে বলেন কার জন্য? আমি প্রশ্ন করে আপনার উত্তর দিবেন, সমস্ত প্রশংসা কার জন্য? ভাই আল্লাহটাকে, আল্লাহ উত্তর দিচ্ছেন যিনি আলামিনের রব। আল্লাহটাকে জোরে বলেন না, আল্লাহটাকে। তাহলে কথার মধ্যে মিল আছে না নাই? একটার সাথে একটা মিল আছে। আমি আপনাদের আয়াত বলছি না, শব্দের ব্যাখ্যা দিচ্ছি। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত জ্ঞান যেখানে গিয়ে থমকে যাবে, কোরআনের আলিফের জ্ঞান মাত্র এখান থেকে শুরু। আওয়াজ আর একখানা বড় হইতো পারল। আচ্ছা, সমস্ত প্রশংসা কার জন্য? ভাই আল্লাহটাকে, আলামিনের রব, আল্লাহটাকে। এবার আলামিন বলতে কারে বলে এটাও তো বোঝার দরকার। আমি সময় সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আগাচ্ছি। আজকের মাহফিলে আমার কমিটির ভাইয়েরা চুপ করে থাকবেন না, ইনশাল্লাহ সবাই মিলে বলবেন, সিটাঙের ভিতর ঢাকা আছে, হই দিব হুন্ন। সিটাঙের ভিতর ঢাকা, ঢাকার ভিতরে বরিশাল, বরিশালের ভিতর সিলেট, সিলেটের ভিতর খুলনা, খুলনার ভিতরে রাজশাহী, রাজশাহীর ভিতরে ঢাকা, বাংলাদেশের ভিতর খুলনা।
বাংলাদেশের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর রাজশাহী, বাংলাদেশের ভিতর সিলেট, বাংলাদেশের ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর ইন্ডিয়া, আপনার ইন্ডিয়ার ভিতর মুম্বাই, ইন্ডিয়ার ভিতর মাদ্রাস, ইন্ডিয়ার ভিতর করাচি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর দুবাই, পাকিস্তানের ভিতর দুবাই, অস্ট্রেলিয়ার ভিতরে পাকিস্তান। তাহলে আপনি দেখেন একটার ভিতরে একটা নাই, একটার ভিতরে একটা নাই, সিটাঙের ভিতর ঢাকা নাই, ঢাকার ভিতরে আপনার রাজশাহী নাই। কিন্তু আপনি যখন বলবেন বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে সিটাং আছে, ঢাকা আছে, রাজশাহী আছে, খুলনা আছে, এই আছে সেই আছে। যখন ইন্ডিয়া বলবেন মুম্বাই আছে, কলকাতা আছে, মাদ্রাস আছে, এই আছে সেই আছে। যখন আপনি বলবেন আমেরিকা, তখন এটার ভিতরে ওয়াশিংটন আছে, এটা আছে সেটা আছে, ওইটা আছে ওইটা আছে। কিন্তু আপনি যখন বলবেন পৃথিবী, আপনি যখন বলবেন পৃথিবী, এখানে ভিতর শ্রীরাঙ্গও আছে, দুবাইও আছে। জোরে 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 এবার বলেন, পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া আছে না নাই? পৃথিবীর ভিতরে আমেরিকা আছে না নাই? আওয়াজ যদি ছোট হয় আমি কিন্তু মামলা করি কিন্তু ডাইরেক্ট। জোরে জোরে হন, পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া আছে না নাই? আমেরিকা আছে না নাই? লন্ডন আছে না নাই? আফ্রিকা আছে না নাই? আসমান আছে না নাই? আসমান, আসমান, আসমানের ভিতর জমিন। জোরে বলেন, আসমানের ভিতর জমিন, আসমানের ভিতর জমিন, জমিনের ভিতর আসমান, একটার মধ্যে একটা নাই। আলামিন কাকে বলে? আলামিন এমন একটা ঘর, গভীর মনোযোগ, আলামিন এমন একটা ঘর যে ঘরের ভিতরে সিটাং আছে, ঢাকা আছে, বরিশাল আছে, খুলনা আছে, রাজশাহী আছে, বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, দুবাই আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, আফ্রিকা আছে, দুবাই আছে, আপনার কুয়েত আছে, আপনার লন্ডন আছে, ইংল্যান্ড আছে, এই আছে সে আছে, প্রশান্ত মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর আছে, যমুনা আছে, পদ্মা আছে, জমিন আছে। জোরে জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। আলামিন এমন একটা ঘর যে ঘরের ভিতরে প্রথম আসমান আছে, দ্বিতীয় আসমান আছে, তৃতীয় আসমান আছে, চতুর্থ আসমান আছে, পঞ্চম আসমান আছে, ষষ্ঠ আসমান আছে, সপ্তম আসমান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, জানা আছে, অজানা আছে। সব যেই ঘরের ভিতরে, ওই ঘরের নাম আলামিন। আর আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। রব বলে ওই আলামিনের রব পালন করতে আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমি বলবো, আপনারা একটু কষ্ট হচ্ছে আপনাদের? আমি আজ তুফান মেল চলাই দিই। সামনের গাড়ির গতি যদি 80 থাকে, পিছুর গাড়ি 40 হইলে চলিব না। 80 স্পিডে চলাই তারিব, হন হন দুই হাত তুলি একবার দেখান চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। 80 স্পিডে চলিব না ইনশাআল্লাহ। এবার আসেন, বই ইংরেজি দাদা কল মাতিলে নাতি কল বেজুন্ন, দাদা নাতি কল মাতন না। বই ইংরেজি, বই আরবি, বই আরবি, বই আরবি, বই ইংরেজি। তাহলে এক একটা শব্দের এক একটা অর্থ আছে না নাই? এবার আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার আরবি হচ্ছে খালেক, সৃষ্টিকর্তার ইংরেজি হচ্ছে ক্রিয়েটর। গভীর মনোযোগ, ক্রিয়েটর, খালেক, সৃষ্টিকর্তা এক। শব্দটি কি? আরবি শব্দ কি? খালেক। মাদ্রাসার বাইরে একটু নোট করবেন, আরবি শব্দটা কি? খালেক। আরবি শব্দটা কি? খালেক। আর মালিক হলে আরবি শব্দটা কি? মালিক। আল্লাহ আরবি শব্দটা কি? মালিক। রাজ্জাক হলে আরবি শব্দটা কি? রাজ্জাক। আল্লাহ কোরআনের আয়াত শুরু করেছেন, শব্দটা খেয়াল করবেন, আলহামদু লিল্লাহে, আলহামদু লিল্লাহে খালিকিল আলামিন নয়, রব্বিল আলামিন। রব্বিল আলামিন, ও মাওলা তুমি তো স্রষ্টা, নিজেকে রব বললা কেন? আল্লাহ পাক বলে ওই রব নিয়ে তুই গবেষণা কর, তোর জীবনের সমস্ত চিন্তা পাল্টাই যাবে, তোর আখিরাত সুন্দর হয়ে যাবে, শুধু রব নিয়ে গবেষণা কর। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা আমাকে একটু আওয়াজটা দিবেন, আজকে এটা একদম মুখস্থ টোটস্থ হয়ে যেতে হবে। আল্লাহ হচ্ছে খালেক, আল্লাহ হচ্ছে মালিক, আল্লাহ হচ্ছে রব। রব মানে কি? সাসা বাংলা কথা, লালন কর্তা, পালন কর্তা। আল্লাহর ওয়াস্তে যদি আমি যেটা বুঝেছি, আমি চেষ্টা করছি আল্লাহ পাকের তৌফিক নিয়ে আপনাদের সামনে রাখার জন্য, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক বলছে
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহটাকে আলামিনের রব, আলামিনের রব, এ আলামিনের রব, আলামিনের রব। আল্লাহ তুমি আলামিনের খালিক বললা না কেন? আলামিনের মালিক বললা না কেন? আলামিনের রাজ্জাক বললা না কেন? রব কেন বললা? আল্লাহ পাক বলে রব মানি লালন কর্তা, পালন কর্তা। রব মানি লালন কর্তা, পালন কর্তা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রব মানি লালন কর্তা, পালন কর্তা। মাওলা বুঝলাম না। আল্লাহ পাক বলে দুনিয়াতে টিকে থাকার জন্য প্রত্যেকটা মানুষের, পুরুষ হোক নারী হোক, বড় হোক ছোট হোক, আদরের দরকার আছে, মায়ার দরকার আছে, মমতার দরকার আছে, যত্নের দরকার আছে, মমতার দরকার আছে। এই মমতা ছাড়া কখনো সংসার টিকবে না, ভালোবাসা ছাড়া কখনো সংসার টিকবে না, সম্পর্ক সুন্দর করা ছাড়া মা বাবার সম্পর্ক কখনো ঠিক থাকবে না, ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক থাকবে না। তুমি ভালো যদি থাকতে চাও, মায়ার দরকার, মমতার দরকার, ভালোবাসার দরকার। এবার আল্লাহ জিজ্ঞাসা করে, ও আমার বান্দা, তোর এই জীবনে তোকে সবচাইতে কে বেশি ভালোবেসেছে? তোকে প্রতি সবচাইতে মায়া কে নিয়েছে, যত্ন কে নিয়েছে যখন তুই অসুস্থ ছিলি? এবার বান্দা বলে, মৌলা আমার ভাই 10 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ছিল, আমার বউ 10 ঘন্টার মধ্যে 5 ঘন্টা ছিল, কিন্তু একটা মানুষ আমাকে সবচাইতে বেশি যত্ন নিয়েছে, একটা মানুষ আমার জন্য কান্না করেছে, একটা মানুষ আমার জন্য খুব মমতা করেছে, একটা মানুষ আমার জন্য না ঘুমাইয়ে নিজে পাহারা দিয়েছে, না খেয়ে আমাকে খাওয়াইছে। ও বান্দা মানুষটাকে। এবার বান্দা বলে, মৌলা সেটা আমার মা, সেটা আমার মা, সেটা আমার মা, সেটা আমার মা, সেটা আমার মা। রব বলে যে তোর মা তোকে কতটুকু ভালোবাসে? মৌলা অনেক বেশি ভালোবাসে। কিভাবে বুঝলি? আল্লাহ আমি যখন অসুস্থ ছিলাম 24টা ঘন্টার মধ্যে 18 ঘন্টা উর্গুমা থেকে না ঘুমিয়ে আমার মা আমার পাশে ছিল। রব বলে যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা গেলে আর বাকি কয় ঘন্টা থাকে? আর কয় ঘন্টা থাকে? আর কয় ঘন্টা থাকে? এই 6 ঘন্টা কি করেছে? বলে যে মা ঘুমিয়েছে, মা গোসল করেছে, মা বাথরুমে গিয়েছে, মা কাজ করেছে, মা এই করেছে, মা সেই করেছে। রব বলে সবচাইতে বেশি তোর মা 18 ঘন্টা যত্ন নিয়েছে, ওই মায়ের চাইতে বেশি আমি আল্লাহ তোরে ভালোবাসি, কারণ 24টা ঘন্টা আমি রবে তোকে যত্ন নিয়েছিলাম। সুবহানাল্লাহ। বুঝবেন, পয়েন্টটা বুঝবেন। সবচাইতে বেশি ভালোবাসে কে? মা। 24 ঘন্টায় কয় ঘন্টা? আমি ফগরত বউ মাইনি কিন্তু মারে দিম দেবা আছে সোর। 24 ঘন্টার কয় ঘন্টা? 18 ঘন্টা। 18 ঘন্টা পরে মাও তো মানুষ, শরীর তো ঘুম চায়। আরেকটু জোরে বলেন না রে ভাই। মাও তো মানুষ, খিদা তো লাগবে। মাও তো মানুষ, একটু তৃষ্ণা তো লাগবে। মাও তো মানুষ, দুর্বল লাগলে ওই বাচ্চার সেই ছেলের আপনার ব্যাটের পাশে হেলাম দিয়ে একটু হলেও তো তন্দ্রা আসবে, একটু হলেও তো ঘুম আসবে। রব বলে যে আমি রবের কোনো ঘুম নাই, আমি রবের কোনো তন্দ্রা নাই। আল্লাহ কেন নাই? কই 24টা ঘন্টার মধ্যে তোর মা ফেল হয়ে যায় ঘুমের সামনে, সেজন্য আমি ঘুমাবো না বান্দা, সর্বক্ষণ তোর যত্ন নেওয়ার জন্য। এবার আসেন, যত্ন নেওয়ার জন্য খেয়ালের দরকার আছে না নাই? খেয়ালের জন্য বুঝার দরকার আছে না নাই? আমি যদি আমার ছেলের কি হয়েছে এটাই না বুঝি, যত্ন নিব তো নিব কেমনে? আরো জোরে বলেন না। আমি যদি আমার সন্তানের খেয়ালেই না রাখি, সে কোথায় গুতা খাইছে সেই ব্যথাটা বুঝবো তো বুঝবো কিভাবে? তাহলে খেয়ালেরও দরকার আছে, মায়ারও দরকার আছে, মমতার দরকার আছে। এবার বলেন তো, আল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য? আর কোনো জোরে হন না। সমস্ত প্রশংসা কার জন্য? ভাইয়া আল্লাহটাকে, আল্লাহটাকে আলামিনের রব, আল্লাহটাকে আলামিনের ভিতর আছে কি? কেউ যদি প্রশ্ন করে এক কথাই উত্তর দিবেন, আলামিনের ভিতর নাই কি? আলামিনের ভিতর আছে কি? প্রশ্ন, উত্তর দিবেন কি কি আছে নয়। আপনি শুধু এক কথাই বলবেন, ভাই আলামিনের ভিতর নাই কি? হ, এভরিথিং ইন আলামিন। আর সেই আলামিনের রব আল্লাহ। তার মানে এই আলামিনের প্রত্যেকটা সেকেন্ডে যিনি খেয়াল রাখেন, নজর রাখেন, যত্ন করেন,